নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রঙিন সবজি আর নরম সেদ্ধ আলুর মিশেলে বানানো এই সুইট কর্ন কাটলেট শুধু বাচ্চাদের নয়, পুরো পরিবারেরই দেখবেন প্রিয় হয়ে উঠবে। হালকা মিষ্টির স্বাদ, পারফেক্ট ক্রাঞ্চ আর অল্প মশলা সুবাস সব মিলিয়ে এই স্ন্যাক্সটি টিফিন, বিকেলের নাস্তা কিংবা পার্টি প্লেটের জন্য একদম উপযুক্ত। এর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ সেদ্ধ করে রাখা সুইট কর্ন। অ্যাড করছি এর মধ্যে দুটো ম্যাশ করে রাখা সেদ্ধ আলু সিদ্ধ করে নেবার পর আমি ম্যাশ করে রেখেছি। দুটো কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে, তবে বাচ্চাদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ গ্রেট করে রাখা গাজর, হাফ কাপ মিহি করে কুচনো ক্যাপসিকাম আর কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। হাফ কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। স্বাদ মতন দিতে হবে এর মধ্যে নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ রেডিমেড চাট মশলা আর 1/4 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দেবো এর মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ চিলি ফ্লেক্স আর 2 চামচ দেবো কর্নস্টার্চ। বড়াগুলো যাতে একটু ক্রিস্পি তৈরি হয় তাই এর মধ্যে আপনারা কর্নস্টার্চ অথবা চালের গুঁড়ো যে কোনো একটা দিতে পারেন। এখন ভালোভাবে এই সব উপকরণ একসাথে মেখে নেব। আমি হাত দিয়ে চটকে সব উপকরণ মেখে নিচ্ছি যাতে ভালোভাবে সব একসাথে মিশে যায়। যেসব বাচ্চারা বন্ধুরা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে কাটলেট বানিয়ে খাওয়ালে দেখবেন ঝামেলা ছাড়াই খেয়ে নেবে। এতে গাজর, ক্যাপসিকাম আর কর্নের পুষ্টিও শরীরে যাবে আর বাচ্চাদের সবজি খাওয়াতেও উৎসাহ বাড়বে। মিশ্রণটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন হাতে অল্প তেল মাখিয়ে নিয়ে কাটলেটগুলো একে একে তৈরি করে নেব। বানিয়ে নেওয়া মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে এভাবে গোল চ্যাপ্টা চপের শেপে এগুলোকে আমি গড়ে নিচ্ছি। তবে যদি আপনারা কাটলেটগুলো অন্য কোনো শেপে বানাতে চান তাহলে সেভাবেও কিন্তু বানাতে পারেন। খুব সহজ একটা কাজ বন্ধুরা, কাটলেটগুলো খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আমি সবকটা কাটলেটই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার বানিয়ে রাখা কাটলেটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আঁচে এগুলোকে আমাদের ভাজতে হবে। একটা সাইডে রং না আসা পর্যন্ত হতে দিতে হবে। কাঁচা অবস্থায় উল্টাবেন না, আগে একটা সাইড ভালোভাবে ভেজে নেবেন। যখন দেখবেন একটা সাইডে ভালোভাবে সুন্দর একটা গোল্ডেন রং চলে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর উল্টে দিয়ে একইভাবে অপর সাইডও ভাজতে হবে। এভাবে দুটো সাইডই ভাজা হয়ে গেলে, মানে দু পিঠেই রং এসে গেলে, বড়াগুলোকে তেল থেকে একটা টিস্যু পেপার বা কিচেন টাওয়েলের ওপর তুলে নিতে হবে যাতে এর মধ্যে এক্সেস অয়েল ঝরে যায়। এত সহজ একটা রেসিপির মধ্যেও কিন্তু বন্ধুরা চমৎকার একটা স্বাদ লুকিয়ে আছে। কেচাপ, মেয়োনিজ বা পছন্দের ডিপের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। ছোটদের জন্য এই হেলদি টেস্টি স্ন্যাক্স আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর বানালে পরে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।